আমি ধরে নিচ্ছি শিওর। আচ্ছা, আমি তেলের ব্যাপারে, তেল সংকট ব্যাপারে আমি কয়েকটা বক্তব্য রাখছি। আমি সাহিত্যিক কবি হরিনারায়ণ পোদ্দার। তো আজকে যা তেল সংকট দেখা দিচ্ছে তা ভারতবর্ষ ভুক্তভোগী। আমাদের দেশে কিছু কিছু তেল পাওয়া যায়, হ্যাঁ, তা বেশিরভাগ তেল আসে আমাদের মধ্যপ্রাচ্যের থেকে। তার মধ্যে ইরান হলো বিশ্বের বৃহত্তম তেল সরবরাহকারী দেশ। তো আমাদের ভারতবর্ষ কিছু কিছু তেল পাওয়া যায়, যেমন আপনি বোম্বে হাইয়ের দিকে যাবেন, সেখানে কিছু তেল উৎপাদন হচ্ছে, হ্যাঁ, সেগুলো পাইপলাইন দিয়ে টানা হচ্ছে। তো যাক, ওই প্রসঙ্গ হচ্ছে যে ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করে দিল, এটা একমাত্র দায়ভার নিতে হবে ওই আমেরিকাকে। আমেরিকা যখন আমাদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়, তখন এই আমেরিকাই পুরো উল্টোই গেলেন। হ্যাঁ, আমেরিকা পুরো পাকিস্তানকে সাপোর্ট দিলেন। আমি এই প্রসঙ্গে, তেলের প্রসঙ্গে আসছি একটু পরে। দিলেন, কিন্তু রাশিয়া আমাদের পক্ষ নিলেন, ভারতের পক্ষ নিলেন। তো রাশিয়ার ভারতের পক্ষ নেওয়াতে আমাদের ভারতের সব কিছু জেতার রাস্তাই খুলে গেল। আমেরিকা শুধু তার বিরুদ্ধে। এই পৃথিবীতে একটাই দেশ আমেরিকা, যারা কারো ভালো পছন্দ করেন না। আমি আগেও বলেছি, আপনাদের আগে একটা ভিডিও ছেড়েছিলাম, আমার বক্তব্য রেখেছিলাম, আমি সেই প্রসঙ্গটা টানবো না। কিন্তু এই যে হরমুজ প্রণালীটা বন্ধ হয়ে গেল, তাতে বিশ্বের অনেক দেশই তেল যাওয়া বন্ধ হয়ে গেল, তার মধ্যে ভারতবর্ষ একটা। এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন যাতে হরমুজ প্রণালীটা খুলে দেয়। তাতে হবে কি, যে ইরান তেলটাকে সরবরাহ করতে পারবেন, ভারতও তেল পাবে, কিন্তু তাহলে সব দেশের তেলটাই বন্ধ হয়ে যাবে। তো আমেরিকা বদমাইশিটা বেশি, ওরা কোনোদিনই মানুষের ভালো চায় না। অনেক ভিডিওতে আমি সব কথাও বলে গেছি। হ্যাঁ, আজ আমাদের দেশেও তেল সংকট দেখা দিবে। আমাদের যত সামান্য যেটুকু হয় সেটা আমাদের দেশে চলে না। হ্যাঁ, তো যাই হোক, হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে বিশ্বের তেল সরবরাহটা সম্পূর্ণ বন্ধ। তাতে তেলের দাম বাড়বে, ভারতবর্ষে তেলের দাম বাড়বে। নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন, হ্যাঁ, যাতে হরমুজ প্রণালীটাকে খুলে দেওয়া হয়। অনেকেই জানেন না হরমুজ প্রণালীটা কী। ওটা হচ্ছে আপনার বিশ্বের যেসব জায়গায় তেলগুলো যায় তার একটা মেন রাস্তা হরমুজ প্রণালী। তো সেটা বন্ধ হয়ে গেলে বিশ্বের তেল সরবরাহ বন্ধ হয়ে ভারতও বন্ধ হয়ে যাবে, ভারতের তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে। তো এই রূপে আমরা বক্তব্যটা রাখলাম, যাতে তেল সরবরাহ ইরান চালু রাখে এবং হরমুজ প্রণালী যাতে বন্ধ না হয়। তাতে সারা বিশ্বে তেল সংকট দেখা দিবে, আর আমাদের ভারতেও তেল সংকট দেখা দিবে। বেশিরভাগ তেলই আসে ইরান থেকে। তো এটা বেশিক্ষণ আপনাদের আর কি বলবো, এই হরমুজ প্রণালী নিয়ে আপনাকে বললাম যে এটা যদি বন্ধ হয়ে যায়, বিশ্বের বেশিরভাগ দেশেই তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে। আর আমেরিকার তো পয়সা আছে, হ্যাঁ, আমেরিকা বিভিন্ন দেশ থেকে তেল নিয়ে নেবে, ওর কোনো টান নেই। হ্যাঁ, ও তো লড়াই বাঁধিয়ে দিয়ে চুপ করে বসে আছে, মানে ঘাপটি মেরে বসে আছে। হ্যাঁ, দায় দায়িত্ব নেই। হ্যাঁ, বিশ্বের যে সংকট, তেল সংকট, সেটা আমেরিকার কিছু যায় আসে না।
তেল সে জোরপূর্বক বিভিন্ন দেশ থেকে তেলগুলো আদায় করবে। তো যাই হোক, আমি আমার বক্তব্যটা রাখলাম। হ্যাঁ, আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীকেও আমরা বলছি, নরেন্দ্র মোদীকে, আপনি চেষ্টা করুন যাতে হরমুজ প্রণালীটা খুলে যায়, তাতে আমাদের ভারতবর্ষের তেল সরবরাহটা ঠিক থাকবে, এবং যারা নাকি আপনার ভারতবর্ষে যেই পরিমাণ তেল দরকার সেই পরিমাণ তেলটা ভারতবর্ষ পেলেই আমরা খুশি হব। এই বলে আমার বক্তব্যটা ছোট রাখলাম, তার কারণ আমি এটাকে আর বড় করার মতো রাস্তা নেই। হ্যাঁ, এই জন্য আমি বক্তব্যটা এই করে আপনাদের অনুরোধ করলাম যাতে হরমুজ প্রণালীটা খুলে দেয় এবং ভারতবর্ষ যাতে তেল পায়। এবং এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন। হ্যাঁ, আমেরিকার সব হলো বদমাইশি কাজ, ও তো ভালো কাজ কোনোদিন করে না। একমাত্র পৃথিবীর মধ্যে ভালো দেশ হলো রাশিয়া। এটা আগে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, এখন সেটা রাশিয়া। তো তারাই একমাত্র ভালো দেশ। হ্যাঁ, ভারতের বন্ধু দেশ। হ্যাঁ, আমি এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমি অনুরোধ করব, ভারতবর্ষের লোকরা অনুরোধ করবে, হ্যাঁ, ইরানকে, যে আপনারা হরমুজ প্রণালীটা খুলে দিন, তেল সরবরাহ ঠিক রাখুন, ভারতবর্ষ যাতে তেল পায়। নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন। হ্যাঁ, উনি তো অনেকবারই চেষ্টা করছেন যে হরমুজ প্রণালীটা যাতে খুলে যায়। অনেকে হয়তো জানেন না যে হরমুজ প্রণালীটা কী, তো আপনাদের ব্যাখ্যা করে আমি বুঝিয়ে দিলাম হরমুজ প্রণালীটা কী। এই তেল সংকট যদি দেখা দেয়, ভারতবর্ষ তেল সংকট দেখা দিবে। হ্যাঁ, ভারতবর্ষে যাদের হয়তো একটা বাইক চালাচ্ছে, তারও তেল দরকার। যে গাড়ি চালাচ্ছে তার তো তেল দরকারই। বড় বড় ট্রাকগুলো যাচ্ছে, খাদ্য সরবরাহ হচ্ছে, তারও তেল দরকার। দিল্লি থেকে ট্রাক আসছে, তারও তেল দরকার। অতএব তেলের প্রয়োজন সর্বত্র। অতএব আমরা বলবো যে ভারতবর্ষের লোক বলবো, আপনারা হরমুজ প্রণালীটা খুলে দিন, তেল সরবরাহ চালু রাখুন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছে, আমি টিভিতে দেখলাম। হ্যাঁ, এটা খুব শুভ লক্ষণ যে ভারতের প্রধানমন্ত্রী এটাকে চেষ্টা করে যাচ্ছেন যাতে তেল সরবরাহ চালু রাখা যায়। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আর আমেরিকাকে আপনারা বিশ্বাস করবেন না। একমাত্র যদি মনে হয় বিশ্বাস করেন, তাহলে আমাদের সঙ্গে আছে রাশিয়াকে বিশ্বাস করবেন। রাশিয়া বন্ধু দেশ। হ্যাঁ, আর আমেরিকা হচ্ছে লুটেপুটে খাওয়ার দেশ। হ্যাঁ, আমেরিকাকে একদম বিশ্বাস করবেন না, কেননা বাংলাদেশ যুদ্ধের সময় দেখলাম আমেরিকা আমাদের বিরুদ্ধেই গিয়েছিল। হ্যাঁ, আমাদের পক্ষে যায়। একমাত্র আমাদের বন্ধু দেশ রাশিয়া আমাদের পক্ষে ছিল। কিন্তু আমরা চাই যে হরমুজ প্রণালীটা আপনারা খুলে দিন, তেল সরবরাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানকে অনুরোধ করছে, আপনারা হরমুজ প্রণালীটা খুলে দিন। হ্যাঁ, তেল সরবরাহ স্বাভাবিক চালু করুন। হ্যাঁ, ভারতবর্ষ তেল পাবে, সবও তেল পাবে। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি হরিনারায়ণ পোদ্দার। আমার বক্তব্যটা কেমন লাগলো আপনারা আমাকে লাইক করে জানাবেন। হ্যাঁ, আর আমার কিছু বলার নেই। আমি হরমুজ প্রণালী সম্বন্ধে বললাম, তেল সম্বন্ধে বললাম, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুরোধ করছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। হ্যাঁ, যাই হোক, এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্য যদি ভালো লাগে আমাকে লাইক করবেন। আমি কোনো রাজনীতির মধ্যে গেলাম না, শুধু আমি আমাদের ভারতবর্ষের তেল যেটুকু দরকার সেই তেলের জন্য আমি বলছি, আর অন্য কিছু না। কারোর বাইক আছে, তারও তেল দরকার, সেও তেলের জন্য পেট্রোল পাম্পে লাইন দিচ্ছে। পেট্রোল পাম্প যদি তেল না থাকে দিবে কোথার থেকে দিবে? হ্যাঁ, অতএব এইটা আপনারা অনুরোধ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতএব আমি সাধারণ মানুষ হিসেবে, আমার কথা তো কেউ নেবে না। আমি সাধারণ মানুষ হিসাবে, হ্যাঁ, আমি সাহিত্যিক হিসাবে যেটুকু বললাম। হ্যাঁ, আর আমি তেলের ব্যাপারে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে পূর্ণ সহযোগিতা জানাবো, এটি আমার বক্তব্য। হ্যাঁ, তেল সবারই দরকার, ভারতবর্ষের প্রত্যেকটা লোকের দরকার। যে নাকি একটা মোটরসাইকেল দ্বারা চালাচ্ছে তারও দরকার। অতএব আমি এই বক্তব্যের উপরে সেটাই জোর দিয়েছি। হ্যাঁ, আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে লাইক করে জানাবেন। এগুলোই বক্তব্য শেষ করছি। আমি হরিনারায়ণ পোদ্দার। হ্যাঁ, কবি ও সাহিত্যিক।